অত কথা বলে লাভ নেই, এখানে একটা সই করেন তো আব্বা। তুমি আমাকে নামে জমি লিখে দাও। তোরা মানুষ না, আমার বরের অপেক্ষাটা পর্যন্ত করতে পারলি না তোরা। দাও, তাড়াতাড়ি লিখে দাও, ও ঝামেলা করার দরকার নেই। দাও দাও। কি হলো? কি ব্যাপার? আব্বা কোনে গেল? আব্বা, 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 কি হয়েছে আপনার? এই, আব্বা তো অসুস্থ হয়ে পড়েছে, অ্যাম্বুলেন্স ডাক দে। ও বুড়ো ভান ধরেছে, জমি লিখে দেবে না, তাই নাটক করছে। তোমরা কি মানুষ? আব্বা এখানে অসুস্থ হয়ে পড়ে আছে আর তোমরা এখনো জমি নিয়ে পড়ে আছো। আব্বা ওঠেন, ওঠেন, ওঠেন আব্বা, আস্তে আস্তে ওঠেন আব্বা। চলেন, আমি নিয়ে যাচ্ছি হসপিটালে, চলেন। ভাই, ও ভাই, একটু তো হাতড়ি চলেন ভাই। হ্যাঁ ভাই, যাচ্ছি। আব্বা ওঠো, হসপিটালে চলে আইছি। আসো আব্বা, সাবধানে, সাবধানে পা ফেলো। এই তো চলে আসো আব্বা, সাবধানে। ওঠো ওঠো। ডাক্তার সাহেব, ওনাকে বেডে শোয়াই দেন। বসো। আস্তে আস্তে বসো। ওনার সুগার তো অনেক হাই। এখন থেকে উনি যতদিন বেঁচে থাকবে ততদিন ইনসুলিন আর এই ওষুধগুলো খাওয়াইতে হবে, তা না হলে ওনার কিডনি নষ্ট হয়ে যাবে। এই নেন, আর ওষুধগুলো দ্রুত কিনে নিন। আব্বা আমি আসছি। কোথা থেকে ওষুধ যে নেব? ভাই এই ওষুধগুলো দেন তো। ভাই কত টাকা হচ্ছে? ভাই মোট হয়েছে 18,520 টাকা। ভাই আমার কাছে তো এত টাকা নেই, আমার কাছে মাত্র 1500 টাকা আছে। মাদ্রাসার বেতন পেলে বাদ বাকি টাকাটা দিয়ে যাবানে, এখন ওষুধটা নিয়ে যাই ভাই। না ভাই, হবে না নে ভাই, আগে নগদ টাকা নিয়ে আসেন, তারপরে ওষুধ নিয়ে যান। এখন আমি আব্বার ওষুধ কিনবো কি করে? ভাই আব্বার ওষুধ কেনার জন্য টাকা লাগবে, আমি একা বাইরে দিচ্ছি না। আরে টাকা পয়সা নেই, তোর আব্বা আমাকে জমি লিখে দিইনি, আমরা টাকা দেবো কেন? তুই হুজুর মানুষ, তোর আব্বার জন্যই দোয়া কর, তোর আব্বা ভালো হয়ে যাবে না। মাতুবা সাহেব, আমার আব্বা খুব অসুস্থ, তার সুস্থ করতে 20,000 টাকা লাগবে। আমার কাছ থেকে যদি টাকা নাও, 20,000 টাকা নিতে হলে 5,000 টাকা লাভ দিতে হবে, পারবা? এখন আমি তো মাদ্রাসায় চাকরি করি, এখন 5,000 টাকা সুদে নিলে বিষয়টা কেমন হয়ে যাবে না নে? আরে মিয়া রাখো যিনি, নিলে নাও, না নিলে যাও। তালি দেন। আচ্ছা এই নাও, মনে রেখো 5,000 টাকা লাভ দিতে হবে, ঠিক আছে। ভুলে যাও না, মনে রেখো 5,000 টাকা লাভ দিতে হবে। আকিব সাহেব, কিসের এত দুশ্চিন্তা করছেন? আব্বার ডায়াবেটিক্স ধরা পড়েছে, ইনসুলিন আর ওষুধের খরচ দিতে দিতে আমি আর পারছি না। গ্রামের এক মাতুব্বারের কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম, খুব বিরক্ত করছে, কি যে করব কিছুই বুঝতে পারছি না। আরে মিয়া, সমাধান তো আপনার হাতের কাছে। আমার শ্বশুরেরও একই অবস্থা ছিল, প্রতিদিন ইনসুলিন নিতে নিতে অতিষ্ঠ। তারপরে আমি বনভূমি ডায়াবেটিক্স চা এনে দিলাম। চা খেয়ে কি ডায়াবেটিক্স কমে নাকি? আরে হ্যাঁ, মাত্র 15 দিন খেয়ে আমার শ্বশুরের সুগার কন্ট্রোলে। এই দেখেন, বনভূমি ডায়াবেটিক্স চা। বনভূমি ডায়াবেটিক্স চা? এটা খেলে ইনশাল্লাহ ডায়াবেটিক্স কন্ট্রোলে আসবে। ঠিক আছে, আব্বার তালি খাওয়াই দেখি কত দূর কি হয়। শুক্রিয়া। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। জানিস আকিব, এই বনভূমির চাটা খাওয়ার পরে শরীরটা খুব হালকা লাগছে, সুস্থ লাগছে, ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণে আছে, ইনসুলিন্সেরও ভয় নেই এখন, আর বারবার প্রসাব করতেও যেতে হয় না। তুই আমার বাঁচালি বাপ, তুই আমার বাঁচালি। আলহামদুলিল্লাহ। ও আব্বা তো বেশ সুস্থ, দাও এবার জমিটা লিখে দাও। দেব, কিন্তু তোদের মতো কুলাঙ্গারদের দেব না। তোরা আমার মরার জন্য দোয়া করেছিলি, দেবো আমার এই হুজুর ছেলেকে।
যে ধার দেনা করে আজকে আমাকে সুস্থ করে তুলেছে। কি বলতেছো আব্বা? শোন, ঢাকা উত্তরে আমার একটা 5 তলা বাড়ি আছে, তোরা কেউ জানতিস না। সেই বাড়িটা আজকে আমি আকিবের নামে লিখে দেব, কারণ সম্পদের উত্তরাধিকার সেই হওয়ার যোগ্য যে তার পিতামাতাকে যত্ন করে। আব্বা, আমার সম্পদের দরকার নেই, তুমি সুস্থ আছো, এটাই তো বড় সম্পদ।